আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, এমন এক দিবস আসবে, এমন এক দিন আসবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে অন্যতম বৃহৎ সৃষ্টি, যেই সৃষ্টিকে স্ব আকৃতিতে আমার নবী মাত্র 2 বার দেখছেন, তাহলে কত বড় সৃষ্টি। আল্লাহ বলছেন সেই জিবরাইল আমিন আর যত ফেরেশতা, আল্লাহ বলছেন সবগুলো আল্লাহর সামনে ওই দিন সোজা হয়ে দাঁড়াবে। মানুষ তো তুমি জিবরাইলের তুলনায় একটা পিঁপড়ার সমান অস্তিত্বশীল নও। আল্লাহ বলছেন ওই জিবরাইল সব ফেরেশতা যেখানে সোজা, বাকিদের কোনো গোনার সময় থাকবে না। আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন সাবধান হও, দুনিয়ার বুকে যত কথা বলো, যত ধরনের ডায়লগ বাজি করো, এমন একদিন আসবে যেদিন তুমি কথা বলতে পারবা না। তবে কথা বলতে পারবে সে রহমান যাকে ইজাজত দিবেন। তবে যেই কথাটা ওই দিন তুমি বলবে, ওই কথাটাও তোমাকে ওই দিন সওয়াবা, তোমাকে সোজা কথা বলা লাগবে। ওই দিন যাওয়ার পরে ভক্কর চক্কর কথা, আজগবি কথা, যেই কথার সাথে জনগণের কোনো মিল নাই, দুনিয়ার সবাই জানে এটা মিথ্যা, তারপরেও সেই কথা চলে কিনা, পার্সেন্টেজ কত হলো আর কত লেখা হলো আমাদের জানা আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকালা সাওয়াবা, বান্দা জেনে রাখো রব্বুল আমিনের কাছে আসার পরে আর 2 নম্বর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন সোজা কথা বলা লাগবে। এরকম সোজা কথা বলার যে দিন, ওই দিনে আমাদের যাওয়া লাগবে বিশ্বাস করে। ওই দিন যাওয়ার পরে বলবো আল্লাহ অডিট হয়ে গেছিল, অডিটে দেখেন দুনিয়ার বুকে যারা অডিট করছিল ওরা অডিট রিপোর্টে ওইটা পজিটিভ বলে পাসও করায় দিয়েছিল। দেখেন আপনি রাস্তার কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তার কাজের জন্য যে বাজেট ওই জায়গায় দেওয়ার কথা ছিল আপনার যেরকম পাথর, ওইটা না দিয়ে দিয়েছেন আপনি খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিয়েছেন কেরোসিন আর পোড়া মোবিল। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল এরকম মোটা মোটা রড, ওই জায়গায় ঢুকাই দিয়েছেন চিকন চিকন বাঁশ। আল্লাহ পাস হয়ে গেছে, পাস। রব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন ওই দিন আসার পর আর মিথ্যা কথা বলতে পারবে না। দুনিয়ায় কোন অডিটে পাস হয়েছে, কোন জায়গায় প্রমাণ হয়েছে, এগুলো একটা আল্লাহর আদালতে আসবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। যেই দিন সোজা কথা বলা লাগবে, ওই দিনকে যদি ভয় করে তাহলে দুনিয়ার বুকে সাবধান হয়ে চলা লাগবে কিনা? এই বান্দা তোমার কিতাব পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাব পড়ার পরে বলছে রব্বুল আমিন বলছেন এই পাপ করছিলি না? আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন মুখ বন্ধ করো, সাথে সাথে মুখ বন্ধ, পায়ের জবান খোলো। পা বলবে আল্লাহ আমি সোনাতলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছিল সকালবেলা, ওই দিন ছিল আল্লাহ শীতকাল 7:10। এরপরে আল্লাহ মোড়টা কেবল ঘুরে বের হবে, পার হওয়ার সময় দেখে একটা বড়ইয়ের গাছ। বড়ইয়ের গাছটা ওই বাড়ির মধ্যে থেকে অর্ধেক বেরিয়ে আছে, অর্ধেক ভিতরে আছে, সুন্দর সুন্দর বড়ই। সাইকেল থেকে নামে সামনে তাকাইছে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। আল্লাহ বলবেন পায়ের জবান এবার বন্ধ হয়ে যাবে। হাত বলবে আল্লাহ আদলা একটা ইট তুলছিল, এরপরে মারিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই বড়ইয়ের গাছে। ঝরঝর করে বড়ই পড়ছে, আমি হাত বললাম আমি ওখান থেকে 10টা তুলছিলাম। হাতের কাম শেষ, এবার পেট বলবে রব্বুল আমিন। ওই বান্দা যখন মুখ দিয়ে ঢুকায়, ঢুকানোর পর ওই পেটের মধ্যে যেইগুলা মন্ডু বানাইছিলাম, খাইছে তিতা, খাইছে টক, খাইছে ঝাল, খাইছে মিষ্টি, কিন্তু সবগুলাকে আমি সুগার বানাইছিলাম। আমি সাক্ষ্য দিলাম ওই বড়ইগুলা কিন্তু আমি